तेरी कसम वो भाग गया वहां नहीं वाह जवाब। ভারতের রাজধানী দিল্লিতে মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দিল্লির রামলীলা ময়দান এলাকার তুর্কমান গেট সংলগ্ন ফয়েজ-ই-ইলাহি মসজিদের আশপাশে। বুধবার ভোরে দিল্লি পৌর কর্পোরেশন এমসিডি প্রায় ৩০০ কর্মী ও ১৭টি বুলডোজার ব্যবহার করে উচ্ছেদ অভিযান শুরু করে। প্রশাসনের দাবি, মসজিদ ও কবরস্থানের পাশের বেশ কিছু স্থাপনা অবৈধভাবে নির্মিত ছিল। এসব স্থাপনা সরাতেই এই অভিযান চালানো হয়। তবে মসজিদের ব্যবস্থাপনা কমিটির দাবি, উচ্ছেদ করা স্থাপনাগুলো অবৈধ নয় এবং প্রশাসনের সিদ্ধান্ত একতরফা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, উচ্ছেদ অভিযানের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকা ৯টি জোনে ভাগ করে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রতিটি জোনের দায়িত্বে ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা। দিল্লি পুলিশ জানায়, অভিযানের আগে স্থানীয় শান্তি কমিটি ও অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছিল। সম্ভাব্য সহিংসতা এড়াতে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়। তবে পুলিশের অভিযোগ, উচ্ছেদ চলাকালে কিছু দুষ্কৃতকারী ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ন্যূনতম ও পরিমিত বল প্রয়োগ করে বলে দাবি করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, দ্রুতই এলাকা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয় এবং বড় ধরনের সহিংসতা এড়ানো গেছে। এদিকে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মসজিদ সাইয়েদ এলাহির ব্যবস্থাপনা কমিটি আদালতে আবেদন করেছে। তারা এমসিডির জারি করা নোটিশকে চ্যালেঞ্জ করে দাবি করেছে, সংশ্লিষ্ট জমির মালিকানা ও ব্যবহার নিয়ে আইনি জটিলতা রয়েছে। উল্লেখ্য, এমসিডি গত ২২ ডিসেম্বর একটি নোটিশ জারি করে জানায়, 0.195 একরের বেশি জমিতে নির্মিত সব স্থাপনা উচ্ছেদ করা হবে। সিটি কর্পোরেশনের দাবি, দিল্লি ওয়াকফ বোর্ড ওই জমির বৈধ মালিকানা সংক্রান্ত নথি দেখাতে পারেনি। এর আগে গত নভেম্বরে দিল্লি হাইকোর্ট রামলীলা গ্রাউন্ড এলাকায় প্রায় ৩৮,০০০ বর্গফুট অবৈধ দখল ৩ মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনার আলোকে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ঘটনাটি ঘিরে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।